আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাম্প্রতিক হিসাব বলছে, ইরানের কাছে এখন উল্লেখযোগ্য পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। এই তথ্য প্রকাশের পরেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমা বিশ্বে। এই মাত্রার ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করে অস্ত্রমানের পর্যায়ে নেওয়া গেলে তা পারমাণবিক বোমা তৈরির পথকে অনেকটাই সংক্ষিপ্ত করে দিতে পারে। ইরান অবশ্য বরাবরই বলে আসছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি, এই প্রযুক্তিগত অগ্রগতি ভবিষ্যতে সামরিক শক্তিতে রূপ নিতে পারে। এখানেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক চাপ, কারণ ইউরেনিয়াম শুধু একটি ধাতু নয়, এটি আজ বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিশালী প্রতীক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পারমাণবিক প্রযুক্তির আসল গুরুত্ব লুকিয়ে আছে এর সমৃদ্ধকরণ প্রক্রিয়ায়। প্রাকৃতিক ইউরেনিয়াম যে পরিমাণ কার্যকর উপাদান থাকে, বিদ্যুৎ উৎপাদনের জন্য তা কিছুটা বাড়লেই যথেষ্ট। কিন্তু সেই মাত্রা যদি অনেক বেশি হয়, তখন তা অস্ত্র তৈরির উপাদানে পরিণত হতে পারে। আর এই সীমার কাছাকাছি পৌঁছে যাওয়াই আন্তর্জাতিক উদ্বেগের মূল কারণ। 2015 সালের পারমাণবিক চুক্তির পর একসময় উত্তেজনা কমেছিল। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে। এরপর থেকে ইরান ধাপে ধাপে নিজেদের কর্মসূচি বাড়ায়। এখন দেশটিকে অনেকেই থ্রেশ হোল্ড স্টেট হিসেবে দেখছেন, অর্থাৎ এমন এক অবস্থানে থাকা রাষ্ট্র যা চাইলে দ্রুত অস্ত্র সক্ষমতার দিকে এগুতে পারে। বিশ্বে মাত্র কয়েকটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সেই তালিকায় ইরানের নাম নেই। কিন্তু প্রশ্ন উঠছে, কতদিন নেই? কারণ প্রযুক্তি একবার আয়ত্তে এলে তাকে শুধু ধ্বংস করে থামানো যায় না। তাই ইরানের পারমাণবিক অগ্রগতি এখন শুধু একটি দেশের ইস্যু নয়, বরং ভবিষ্যৎ বৈশ্বিক নিরাপত্তার অন্যতম বড় প্রশ্ন। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।